হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ফার্স্টে রান্না করার জন্য কাটাকুটি শেষ করে ফেললাম আগে। এগুলো ভিডিওগুলো ক্লিপ নিতে পারি নাই, কারণ এত ক্লিপস ভিডিও নিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য। আর সবাই সাপোর্ট করবেন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। তো আমি তরকারিগুলো ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, কারণ ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তরকারির মধ্যে বালি কত কিছু না থাকে, তাই জন্য ওয়াশটা একটু ভালোভাবে করলে তরকারি ফ্রেশ খেতে ভালো লাগে। তো আমাদের পেঁপে ভাজি করব। পেঁপে ভাজি করার জন্য দুইটা আলু দিছি, আর একটা বড় থেকে বিগ সাইজের একটা পেঁপে নিছি, আর একটা পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছগুলো অনেক রক্তাক্ত ছিল, তো আমি ভালোভাবে ওয়াশ করে নিছি। এগুলো ফার্স্টে এভাবে ধুয়ে নিছি, তারপর আমি ভিমবার জালি দিয়ে অনেক ভালোভাবে ঘষে ঘষে মাছের মাথাটা ধুইছি, কারণ মাছের মাথাটা অনেক কালো, ওইটা না তেমন ভালো লাগে না, তাই জন্য ওইটা আমি ভালোভাবে ডলে নিছি। এই যে দেখেন আপনারা। তারপর আমি 2 কোয়া রসুন নিয়ে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি, লবণ হালকা, তারপর কাঁচামরিচ, হলুদ, তারপর মশলা অ্যাড করে এগুলো কতক্ষণ কষিয়ে নিব। তো আমি আরেকটা তরকারিটাও কষিয়ে নিব। তো আমি মাছ ম্যারিনেট করতে ম্যারিনেট করে ফেলছি। দুই চুলাতে বসাতে হয়, কারণ কাজের অনেক প্রেশার। এদিকে আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিতে বলে 10টা বাজে, 11টা বাজলে ওকে নাস্তা বানিয়ে দেওয়া লাগে। এত কিছু তো শেয়ার করার পারতেছি না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাকে নিয়ে সারাদিন খাওয়া দাওয়া, ও এখনো 8 মাস পড়ছে। ও খিচুড়ি রান্না করা, তারপরে ওর জন্য না এই দুপুরের ভাত খাওয়ানো, বিকালে নাস্তা করানো, আবার রাতে ভাত খাওয়ানো, আবার সকালে ওকে নিয়ে সারাদিন, তারপর আবার ওকে ব্রেস্ট ফিডিং করানো, এগুলো অনেক কষ্টকর সামলানো বাচ্চা। আমি আর আমার মেয়ে ঘরের মধ্যে একা থাকি। তো আমার মেয়ে কোন সময় খাটের কাছায় এসে বসে থাকে, পড়ে যেতে পড়ে যাওয়ার অনেক রিস্ক থাকে। আমি রান্নার পাশাপাশি ওকে দেখি, কোনো কাজের পাশাপাশি আমি আমার মেয়েটাকে চোখ দিয়ে দেখে থাকি কী করছে না করতেছে। ওকে দিয়ে এলে দেখবো আমার মেয়ে কী করতেছে। তো আপনাদের সাথে এটা শেয়ার করতে করতে আমার রান্নাটা ভালোই বসে এসছে। তো আমি এখন পেঁপে ভাজি করতেছি। যখন পেঁপেগুলো ঢেলে দিব, আমি কিছু পানি অ্যাড করছি, এখন আর পানি অ্যাড করবো না, কারণ একদম পানি ছাড়াই তেলের মধ্যে ভাজিটা করে ফেলবো। আপনারা দেখতে পারতেছেন আমি কি পরিমাণ কষাইছি। তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। মাছগুলো আমি ধুয়ে রাখছি। তো পেঁপেগুলো দিয়ে দেওয়ার পরে আমি গাজর দিতে ভুলে গেছি। পেঁপের সাথে গাজর কেটে নিছি রান্না করার জন্য। তো আমি গাজর দিতে ভুলে গেছি। পেঁপে কিছুক্ষণ নাড়াচাড়া করে